বাবা, এত বড় লেখা, এত বড় কবিতা কিংবা ইংলিশের পোয়েমটা এত বড়, এ মা স্কুল থেকে তোদের এত বড় উত্তর লিখিয়েছে কিংবা এই কোয়েশ্চেনের এত বড় আনসার লিখিয়েছে, কি করে মুখস্থ করবি রে? চিন্তা হয় না? এই কথাগুলোই বলি তো, আর বাচ্চাগুলোকে টেনশনে ফেলে দিই, মানে আমরাও করি আর ওদেরকেও টেনশনে ফেলে দিই। যদি এই ধরনের প্রবলেম তোমরাও ফেস করো, তোমাদের কাছেও মনে হয় যে এই পড়া কি করে মুখস্থ করাবো, এত বড় কবিতা, এত বড় পোয়েম বা এত বড় কোয়েশ্চেন আনসার, তার সমাধান আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলবো। মাত্র কয়েকটা কথা একটুখানি ফলো করে দেখো, এই সমস্যা থেকে একদম বেরিয়ে আসবে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা, খুদেদের পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, বাচ্চার ক্লাস যখন বড় হয়, মানে যখন উঁচু ক্লাসে উঠতে থাকে, তো এক লাইনের ধরো কোয়েশ্চেনটা এতটুকু, আনসারটা অনেকটাই বড় হয়, সেটা আমরা জানি। কিন্তু মুখস্থ করানোর সময় বাচ্চারও টেনশন করে, আমরাও টেনশন করি। কিন্তু আমাদের টেনশন করলে কি চলবে বন্ধুরা? চলবে না তো। দেখো, তুমি কোনো প্রাইভেট টিউটর হও, মানে বাচ্চাদের টিউশন পড়াও, কিংবা তুমি যদি নিজের সন্তানকে পড়াও, বা তুমি ধরো বাড়ির কোনো অভিভাবক হলে তুমি তোমার বাড়ির খুদে সদস্যটিকে পড়াচ্ছ, তাহলে তোমাদের প্রত্যেকের জন্য আমি যে কথাগুলো বলছি সেগুলো একটুখানি ফলো করো। প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো, যখন লেখাটা দেখবে বা কবিতার বই, মানে বইয়ের মধ্যে কবিতাটা দেখবে বা পোয়েমটা দেখবে অনেকটা বড়, প্রথমে কিন্তু তুমি নিজে বাচ্চার কাছে কখনোই বলবে না, কি বড় রে বাবা, কি করে করাবো তোকে, বা কি করে করবে তুমি এতখানি মুখস্থ, হে ভগবান কি হবে। এইসব আচরণ একদম ডিলিট করে দাও, বুঝলে? ডিলিট করে দাও। আমরা নিজেরাই যদি বাচ্চাদের সামনে বলি, হে ভগবান কি করে করাবো, ভেবে দেখো একবার, ওরা তো ছোট, ওদের ওপর কি, মানে ওরা কি ভাববে যে সত্যি তো এত বড়, আমি তো করতেই পারবো না। তাই প্রথম কাজ হলো, নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখো যে আমি পারবো করিয়ে দিতে। আর বাচ্চার সামনে, সেটা তোমার স্টুডেন্ট হোক, বাড়ির কোনো সদস্য হোক, তোমার সন্তান হোক, কখনোই বাচ্চার সামনে এটা বলবে না, এ বাবা এত বড় লেখা, এত বড় করাবো কি করে, কি করে করবি। করবে, ওরা পারবে। বন্ধুরা, একটা জিনিস বলো তো, পরীক্ষার আগের দিন বা পরীক্ষার কয়েকদিন মাত্র আগে কি স্কুল থেকে কোনো লেখা লেখানো হয় যেটা মুখস্থ করার জন্য হয়? ওরা কিছুদিন আগেই সিলেবাস কমপ্লিট করে দেয়, তো আমাদের হাতে সময় থাকে, অত টেনশন নিও না। এর পরের কাজ বলি, এর পরের কাজ যেটা তোমাদের করতে হবে সেটা হলো, বাচ্চা যখন বলবে, সেটা তোমার স্টুডেন্ট হোক, আবার বলছি স্টুডেন্ট হোক বা সন্তান হোক, আবার ধরো বাচ্চা বলছে যে মা দেখো কত বড় লেখা, আমি কি করে মুখস্থ করব, বা বললো আন্টি দেখো এত বড় পোয়েম, কি করে আমি মুখস্থ করব। যাই হোক, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে বলবে নো প্রবলেম, একদম এইভাবে বলবে হেসে হেসে, নো প্রবলেম বা নো প্রবলেম বা নো প্রবলেম, কোনো ব্যাপার না, আমরা দুজনে মিলে করে নেব, খুব ইজি, তুমি একদম প্রেশার নিও না, খুব ইজি, খুব ভালোভাবে হয়ে যাবে। এইভাবে ওর সামনে বলবে যাতে ওরও টেনশন না হয়, ঠিক আছে? 3 নম্বর কাজ তোমার যেটা করতে হবে সেটা হলো, ধরো কোনো পোয়েম 12 লাইন, ঠিক আছে, বা কোনো কোয়েশ্চেনের আনসার 12 লাইন, 15 লাইন, 20 লাইনই ধরে নিলাম। তুমি একেবারে তো আর মুখস্থ করাতে বসবে না। তুমি যেটা করবে, বাচ্চাকে বলবে ধরো যে আচ্ছা তুমি এটা কাউন্ট করো তো, কত লাইনের পোয়েম বা কত লাইনের কবিতা বা কত লাইনের এই কোয়েশ্চেনের আনসারটা। ওকে কাউন্ট করতে দিলেও কাউন্ট করে বললো ধরো 10 লাইন্স কিংবা বললো 12 লাইন্স, ঠিক আছে? তুমি যেটা করবে সেটা হলো, ওকে বলবে নো প্রবলেম, আমরা এই 12 লাইন্স আনসার বা 12 লাইন্স পোয়েমটাকে 4টে পার্টে বা 3টে পার্টে ভাগ করে নেব। যেমন ধরো বন্ধুরা, যদি 12 লাইনের কোনো উত্তর হয় সেটাকে 3 3 3 3, বুঝতে পারলে? অথবা 4 4 4, এইভাবে পার্ট করে দাও। প্রথমে ওকে বলো, প্রথম ফার্স্ট 4 লাইন্স বা 4 লাইন পড়ো, মুখস্থ হয়ে গেলে তারপরে আবার পরে 4 লাইন, এইভাবে করাবে। একেবারে বসিয়ে কখনোই কোনো কবিতা বা কোনো পোয়েম বা কোনো কোয়েশ্চেনের আনসার একেবারে একসাথে মুখস্থ করানোর তো কোনো দরকার নেই। এর ভাবে যদি করাই তাহলে বাচ্চার উপর মানে প্রেশার হবে না, ওরও মুখস্থ হয়ে যাবে।
যে কোনো বড় মুখস্থকে পার্টে পার্টে ডিভাইড করে দাও, ছোট ছোট টুকরো 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 করে দাও, করে করতে বলো। প্রথমে তুমি সামনে বসিয়ে বলো চলো এটা তুমি করে নাও, আগে 4 লাইন করে নাও। যখনই 4 লাইন হয়ে যাবে এবার তোমাকে যেটা বলতে হবে যে 4 লাইন হয়ে গেলে তুমি আমাকে ধরতে দাও, তুমি ধরো। তুমি যখন দেখলে যে হ্যাঁ সত্যি 4 লাইন হয়ে গেছে, চলো তুমি পরের 4 লাইনটা করে নাও। সেই মুহূর্তে যদি বাচ্চা না করতে চায়, ওকে অন্য সাবজেক্ট, এটা আবার ওবেলা হবে বা কালকে হবে। বুঝতে পারছো? এইভাবে তোমরা তোমাদের সুবিধে মতো করাবে, কিন্তু পার্টে পার্টে ভাগ করে করাবে, কখনোই একেবারে করাবে না। আর আরেকটা যেটা মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব ভালো হয় যদি ওই 4 লাইন বা 3 লাইন বা 2 লাইনই যদি হয়, মানে মুখস্থ যখন হয়ে যাবে একটুখানি যদি লিখে নিতে পারো, এটা তুমি লিখে নাও, তারপরে আমরা পরের নেক্সট পড়াতে যাব। এইভাবে মানে পার্টে পার্টে ভাগ করে করে বাচ্চাকে মুখস্থ করাও। কখনোই এত বড় লেখা দেখে টেনশন নিও না, কোনো ব্যাপার না। তোমরা ভাবছো এতগুলো মানে এই কথাগুলো দিদি এত কনফিডেন্টলি কি করে বলছে, আরে আমি তো করাই। আমার ছেলে ক্লাস 4, আনসারগুলো অনেক বড় বড়, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, ইংলিশ লিটারেচার সমস্ত, কিন্তু আমার কাছেও বলে মা এত বড়, তো কি হয়েছে, কোনো ব্যাপার না, আমরা দুজনে মিলে করে নেবো। আর আমি কিন্তু এইভাবেই ওকে করাই, মানে খুব বড় আনসার হলে পার্টে পার্টে, বা কোনো বড় পোয়েম হলে এইভাবে পার্টে 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 পার্টে, মানে যাতে ওরও না মনে হয় বাবা আমি কি করে করব বা আমি পারছি না, আর আমার ক্ষেত্রে ইজি হয়ে যায়। তোমাদের সাথে এটা শেয়ার করছি বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে পার্টে পার্টে মানে যে কোনো সাবজেক্টের যে কোনো মানে মুখস্থ বড় বড় কোয়েশ্চেনের আনসার এইভাবে করাবে। তোমরা তোমাদের সুবিধে মতো বা বাচ্চার সুবিধে মতন ভাগ করে নেবে, নিয়ে বলো আগে এইটুকু পার্ট করো, তারপর দরকার হয় এবেলা করলাম পরে আবার কালকে করব বা ওবেলা করব, এইভাবে তোমরা সুবিধে মতো ভাগ করে ওকে বোধহয় মুখস্থ করো। কখনোই বাচ্চার সামনে বলবে না এত বড় লেখা। আবার অনেকে বলেন না চলো ঠিক আছে তোমরা পারবে না, তুমি পারবে না এত বড় লেখা মুখস্থ করতে, আমি ছোট করে লিখিয়ে দিচ্ছি। কেন? আগে দেখো পড়তে পারে নাকি, তারপরে ছোট করতে যেও। ওর সেই সামর্থ্য আছে কিনা না দেখি এত বড় তোরা পারবি না বাবা আমি ছোট করে দিই, এই সমস্ত করো না। বাচ্চাকে ছোট ছোট একটু 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 করে সময় থেকে পড়াও, ঠিক মুখস্থ হয়ে যাবে। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের কাজের বলে মনে হয় যদি অন্য কারো হেল্প করতে পারে, তাহলে অবশ্যই তোমাদের পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।